প্রিয় দিনী ভাই ও বোন, 2025 সালের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 6 সেপ্টেম্বর শনিবার চলে এসেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রিয় দিনী ভাই ও বোন, রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে, কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি জিকির করবেন, আমার মা বোনেরা আপনারা এখনো জানলেন না, শিখলেন না, আজকের ভিডিওটি আপনাদের জন্য। পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী শনিবার 6 সেপ্টেম্বরে চলে এসেছে। আপনারা রোজা রাখার নিয়ত কি, কোন পদ্ধতিতে রোজা রাখবেন, কয়টি রোজা রাখবেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে, এবং কি কি নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, তারপর আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কি কি জিকির করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকাতে যে বিষয়টি আলোচনা করতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, মিলাদ হয়েছে, নবীজির জন্মগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা আছে, সেই ঘটনাগুলো সংক্ষেপে বলে তারপর মূল আলোচনার মধ্যে চলে যাব। আমার প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির মা আমেনার গর্ভে যখন ছিলেন, নবীজির মা আমেনা বলেন, আমার শরীর থেকে যখন ঘাম বের হতো যেন জান্নাতের মিশক আম্বরের চেয়েও আর অধিক সুঘ্রাণ আমার ঘাম দিয়ে বের হতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের বেলা যখন আমি ঘুমাতাম জান্নাতের হুর গিলমান আমাকে সালাম দেয়, বিবি মারিয়াম আমাকে সালাম দেয়, বিবি আসিয়া আমাকে সালাম দেয়, হাজেরা সালাম দেয়, হযরতে হাওয়া আলাইহিস সালাম সালাম দেয়। সুবহানাল্লাহ। সমস্ত নবী পয়গম্বররা আমাকে সালাম দেয়। যুবক ভাইরা, আমার মা বোনেরা, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে গর্বে, আমি যখন দুপুরবেলা যখন ঘর থেকে বের হই, প্রচণ্ড রোদ, আকাশের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আমি যখন পাথরের উপর পা রাখি, পাথর তুলার মতো নরম হয়ে যায়। আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যাই, কূপের গভীরের পানি কূপের উপরে উঠে যায়। দুনিয়ার সন্তান যারা প্রসব হয়, আমরা যখন প্রসব হয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, আমাদের শরীরে রক্ত, পানি, দুর্গন্ধ লেগেছিল, আমাদেরকে ভালো করে পরিষ্কার করে ধৌত করা হয়েছে। কিন্তু নবীজির আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান কে যেন ক্লিন করে পরিষ্কার করে জান্নাতি পোশাক পরায়া আমার সন্তানকে কে যেন পাঠিয়েছে। নবীজির খেলার সাথী ছিল আকাশের চাঁদ আর তারকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ছিল নবীজির খেলার সাথী। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আগামী শনিবার 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাম ভূমিকাতে নবীজির জন্মের কিছু অলৌকিক ঘটনা আপনাদেরকে জানালাম, বললাম। এবার আপনাদেরকে জানাবো এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখবেন, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে রোজা রাখবেন। 2 নাম্বার হচ্ছে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। 3 নাম্বার হচ্ছে কি কি জিকির করবেন, সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম নাম্বার আলোচনা, রোজা কয়টি রাখবেন। 1 নাম্বার যেই রোজা রাখবেন সেটি হলো এই পবিত্র রবিউল আউয়াল মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। রবিবার রাতে সাহরি খাবেন, সোমবার দিনে রোজা রাখবেন। এই রবিউল আউয়াল মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এই সোমবারে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজি বলছেন, সাহাবীরা, রোজা রাখার কারণ হলো আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। সোমবার দিন রোজা রাখার নিয়ত হলো এভাবে, প্রথমে সাহরি খাবেন, তারপর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য
সোমবার দিনের রোজা রাখতেছি বা নফল রোজা রাখতেছি বললেই হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মুসলমান মা বোনেরা, 2 নম্বর যে রোজা রাখবেন আগামী 6 সেপ্টেম্বর শনিবার 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়ালের রোজাটি রাখবেন। শুক্রবার রাতে সাহরি খাবেন, আগামীকাল রাতে সাহরি খাবেন। আগামীকাল রাতে শুক্রবার রাতে সাহরি খেয়ে তারপর শনি রোজার নিয়ত করবেন। এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রবিউল আউয়ালের রোজা রাখার নিয়ত করছি। তারপর এভাবে রোজা রাখার নিয়ত করে রোজা রাখবেন। গান বাজনা শুনবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, গালমন্দ করবেন না, নাটক সিনেমা দেখবেন না, শুধু কোরআন তেলাওয়াত, জিকির, ঘরের সংসারের কাজকাম করবেন আর রোজা রাখবেন। 3 নম্বর যেই রোজা সেটি হলো এই রবিউল আউয়াল মাসে আইয়ামে বীজের রোজাটি রাখবেন। রবিউল আউয়াল মাসের 13, 14, 15 3টি রোজা রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা রাখতেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই 3টি রোজা রাখবেন ইংরেজি তারিখ হিসেবে আগামী 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর, আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার। এই 3টি রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলো রাখবেন, অনেক ফজিলত রয়েছে। আইয়ামে বীজের রোজার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে রোজা রাখার নিয়ত করছি। প্রিয় দিনী ভাই ও বোন, কোনো কারণে যদি রাতের বেলা যদি সাহরি খেতে না উঠতে পারেন, ঘুম থেকে উঠে যদি দেখেন সাহরি সময় শেষ, তাহলে রোজা রাখার নিয়ত করে ফেলবেন, রোজা হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নম্বর যে আমল সেটি হলো পবিত্র রবিউল আউয়াল মাসে কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন নামাজ পড়বেন, এবং বিশেষ করে আগামী 6 সেপ্টেম্বর শনিবার কত রাকাত নামাজ পড়বেন, যে নামাজ পড়লে আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে। 1 নম্বর নামাজ হলো রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবীর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, তারপরে আপনারা 2 নম্বর যে নামাজটি পড়বেন সেটি হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। রবিউল আউয়াল মাসে প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। যদি প্রত্যেক রাতে না পারেন, কমপক্ষে 12 রবিউল আউয়াল অর্থাৎ আগামীকাল শুক্রবার রাতে ভোর রাতে সাহরি খাবার জন্য ঘুম থেকে উঠবেন, উঠে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, সাহরি খাবেন, তারপর রোজার নিয়ত করবেন। 12 রবিউল আউয়ালের নবীজির মিলাদের, নবীজির জন্মগ্রহণের দিনে রোজাটি রাখবেন। প্রিয় দিনী ভাই এবং তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন? নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। বেশি পড়লে পারেন 2, 4, 6, 8 পড়লে, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়বেন। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা পড়বেন, নাউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে আপনার পছন্দ মতো যেই সূরা আপনি ভালো পারেন, শুদ্ধ সুন্দর পারেন, সে সূরা পড়বেন। তারপর রুকুতে যাবেন, রুকু 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তারপর আলহামদু সূরা পড়বেন, তারপরে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। তারপর রুকু এবং 2 সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই এবং 3 নম্বর যে নামাজ সেটি হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাক নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে প্রথম রাকাতে প্রথমে সানা পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপর পছন্দ মতো আপনার একটি সূরা পড়বেন। তারপর রুকু 2 সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। তারপর সূরা ফাতিহা পড়বেন, তারপর আপনার পছন্দ মতো সূরা পড়ে
তারপর রুকু সিজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এইভাবে ইশরাকের নামাজ 4 রাকাত পড়বেন। এবার চতুর্থ নাম্বার যেই নামাজ, আগামী 6 সেপ্টেম্বর শনিবার দিন অথবা রাতে নবীজির আগমন জন্মদিন উপলক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু এবং 2 সিজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু এবং 2 সিজদার মাধ্যমে দ্বিতীয় রাকাত কমপ্লিট করে বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই বোন, এবার নামাজের ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। পবিত্র ঈদে মিলাদুন নবীর দিন, নবীজির জন্মদিন আগামী 6 সেপ্টেম্বর শনিবার কিভাবে নামাজ পড়ব এবং পুরো রবিউল আউয়াল মাস আমরা কিভাবে নামাজ পড়ব। এবার আসুন আমরা মিলাদুন নবীর দিন আগামী 6 সেপ্টেম্বর শনিবার এবং পুরো রবিউল আউয়াল মাসে 6টি জিকির বেশি বেশি করব। 1 নাম্বার জিকির হলো, যেহেতু নবীজির মিলাদের মাস, জন্মের দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ব। যারা পারি নামাজের দুরূদ পড়ব অথবা ছোট্ট একটি দুরূদ পড়ব। নামাজের দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনী ভাই ও বোন, অথবা ছোট্ট দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ দিনে 100 বার পড়বেন, রাতে 100 বার পড়বেন। 2 নাম্বার যে জিকির, সেটি হলো, নবীজি বলছেন, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার তোমরা কি পেতে চাও? তাহলে এই দোয়াটি তোমরা, এই জিকিরটি বেশি বেশি পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দিনে 100 বার, রাতে 100 বার। 3 নাম্বার যে জিকির, সেটি হলো, যেই জিকির করলে আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, আল্লাহ পাক তাও আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সেই 3 নাম্বার জিকিরটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। 4 নাম্বার যে জিকির, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন, এই জিকির আল্লাহর আরশ আযমে পৌঁছে যায়, আপনার দোয়াগুলা কবুল করবেন, গুনাহগুলা মাফ করে দেন। এই জিকির দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। 5 নাম্বার যে জিকির, সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন। তাহলে কি হবে? প্রত্যেক 10 বারে জান্নাতে এক একটি বিল্ডিং এর মালিক হবেন, আর 3 খতম করে নেকি পাবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন।
6 নাম্বার যে জিকির সেটি হলো বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? ইস্তিগফার যদি পড়েন 5টি পুরস্কার। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন। আপনার যা কিছু চাওয়া বলা বলবেন, প্রত্যেকটি দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আগামী শনিবার 6 সেপ্টেম্বর পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলা এইভাবে রোজা রাখুন। রোজাগুলা কিভাবে রাখবেন নিয়ত সহ বলা হয়েছে ভিডিওতে। নামাজ কত রাকাত পড়বেন, কি কি জিকির করবেন সুন্দর করে বলা আছে। এগুলা শুনে আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।